নজর রাখবো পরবর্তী সংবাদে। দ্রুতগতি আর হচ্ছে নেশা, এই দুইয়ের কারণেই একসঙ্গে মিলিত হয়ে কার্যত আরো একটি প্রাণ এই মুহূর্তে কেড়ে নিয়েছে। প্রসঙ্গ যখন বিলোনিয়া, তখনই ধরা পড়েছে এমনই ছবি। এবং সেই সঙ্গে জানা গেছে বিলোনিয়া থানার অন্তর্গত ঝড়ছড়ি এলাকায়, এবং সেক্ষেত্রে ভানু সেন, বয়স 65 বছর, বাড়ি অবশ্য বিলোনিয়া দক্ষিণ মির্জাপুর মাছ ফ্যাক্টরি এলাকায়। এবং উনি প্রতিদিনের মতোই সন্ধ্যায় বিভিন্ন বাড়িতে রোজের দুধ পৌঁছে দিতে তার নিকট আত্মীয়ের জগৎপুরের বাসিন্দা মৃত সুদীপ বিশ্বাসের স্ত্রী অর্থাৎ ওনার শালিকা রীনা বিশ্বাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যাওয়ার পথেই বেঁধেছে বিপত্তি। দ্রুত গতিতে আসা একটি পালসার বাইক, যার নম্বর TAR-0TB 8976 সজোরে পেছন দিকে ধাক্কা মারে ভানু সেনের বাইসাইকেলে। ধাক্কা খাওয়ার ফলে সাথে সাথে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে যান ভানু সেন। অপরদিকে বাইক আরোহীর নাম রাহুল মজুমদার। রাহুল সে পোয়াংবাড়ির RT ব্লকে চুক্তিভিত্তিক অ্যাকাউন্টে হিসেবে কর্মরত আছেন। রাহুল মজুমদারের বক্তব্য অনুসারে ভানু সেন রাস্তার ডান সাইড থেকে বাম সাইড দিকে হঠাৎ করে বাঁক নেয় এবং এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সজোরে ধাক্কা মারে ভানু সেনের সাইকেলে। দুজনেই ছিটকে পড়ে যান। ছিটকে পড়ে যাওয়ায় ঘটনাস্থলে প্রাণ হারান 65 বছর বয়সী ভানু সেন। এই ঘটনার পর খবর দেওয়া হয়েছে বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরে এবং সেই সঙ্গে তারা ছুটে আসেন এবং তারপরে ভানু সেনকে ঘটনাস্থল থেকে নিয়ে ঝড়ঝড়ি এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং তারপরে বিলোনিয়া হাসপাতালে, সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। কি গাড়ি বাড়ি দিছে কই জানেন না, এটা তো আমরা কেউ জানি না। ও এখনো জানা যাচ্ছে না। না বাবু দুধ দিয়া মাসির বাড়ি যাইতে যাইতে যে ঝড়ঝড়ি বাড়ি দিছে, এখন কি গাড়ি বাড়ি দিছে আমরা কেউ জানি না। আপনারা কে খবর দিছে হাসপাতালে আইছে যে? না আমি তো পাড়াত, আমার বাড়ি হচ্ছে 8টার সময়। তারপরে আমার পাড়ার মানে আমার বাবা মনে হয় কোনো ঘটনা ঘটছে, তাদের আওয়াজ লাগে কি হয়েছে আমার কেউ কিছু করে না। এরপরে সঙ্গে সঙ্গে আমি আমার ভাইয়ের ফোন করছি, মা কোনায় বাইরে জিজ্ঞাসি যে ভাই তুই কোনা নেই, ভাই কইছে যে আমি কলেজকে বাজারে আছি। তারপরে আমি বলছি যে বাড়ি যাই আর মা কোনা নেই, বাবু কোনা নেই। তারপরে ভাই আমার জিজ্ঞাসা। আপনারা শুনলেন ভানু সেনের পরিবারের বক্তব্য। তবে আরো একবার জানিয়ে রাখছি যে বাইকটি সজোরে ধাক্কা মেরেছে ভানু সেনের সাইকেলে। তার নম্বর হচ্ছে TAR-08B 8976। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ ঘাতক বাইক সহ রাহুল মজুমদারকে আটক করতে সক্ষম হয়েছে। সূত্রের খবর এও জানা গেছে যে রাহুল মজুমদার আকণ্ঠ মদ্যপান করে বাইক চালাচ্ছিলেন, যার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে অবশ্য রাহুল মজুমদারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও আজকে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে। তবে ভানু সেনের এই মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।